নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আলু আর বেগুনের একটা রেসিপি। তো এই রেসিপিটা খুব ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই যায়, খুবই সুন্দর লাগে। এইভাবে যদি আলু বেগুনের একটা রেসিপি বানানো যায়, খুবই সুন্দর, অসাধারণ লাগে। এতে কি কি লাগছে দেখো। আলু আর বেগুন আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে টমেটো নিয়েছি, অনেকগুলো লঙ্কা কুচি, আর পেঁয়াজ এক বাটি পেঁয়াজ লেগেছে, আর ধনে পাতাও এক বাটি নিয়েছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। কড়াই একটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। এখানে তোমরা রসুন দিয়েও করতে পারো, আমি রসুনটা দিচ্ছি না। তো আমি শুধু রসুনটা দিচ্ছি না মানে তুমি সকালে সকালে যেহেতু ভিডিওটা বানিয়েছিলাম, একদম ভোরে হাজব্যান্ড ডিউটি যাবে, আমি 6টার দিকেই ভিডিওটা বানিয়েছিলাম, আমাদের রসুনটা বাড়া হয়ে গেছিলো। তো তাই জন্য আমি রসুন দিইনি। এতে একটু রসুন দিলে খুবই সুন্দর লাগে, স্মেলটা ভালো হয়। তো আমি দেখো একটু তেল গরম হয়ে গেছে, তেলে আমি একটু হিং ফোড়ন দিয়ে দিলাম। হিং দিয়ে তারপরে জিরাটা দিয়ে দিয়েছি। জিরাটা যেই ফুটে গেছে, তো এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, এটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3টা পেঁয়াজ ছিল। তো 3টা পেঁয়াজ, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে রেসিপিটা বানাচ্ছি। তোমাদের যদি বেশি পেঁয়াজ পছন্দ না হয় কম করেও দিতে পারো। পেঁয়াজটা একটু লাল ব্রাউন কালার করে ভেজে নেব। দেখো এখানে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। তো এর মধ্যেই যে কেটে রেখেছিলাম যে আলু আর বেগুনটা, ওইটা দিয়ে দেবো। এই রেসিপিটা বানাতে গেলে বেগুনটা নরম হওয়া দরকার, নরম নরম বেগুন হলে খুবই ভালো হয় রেসিপিটা। একটু যে বেগুনে একটুখানি দানা দানা বেশি হয়ে যায় না, ওই বেগুনগুলো আবার ভালো লাগে না এই রেসিপিটা বানালে। তো এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা একটু ঢাকা দিয়ে দেবো, কারণ বেগুনটা গ্যাসে দেওয়ার পরে, গরম হওয়ার পরে একটু ঢাকা না দিলে একটু হড়কচা পড়ে যায়। তাই জন্য বেগুনটাকে বিশেষ করে ঢাকা দিয়ে দিতে হয়। একবার হলে একটুখানি ঢাকা দিয়ে দিলে ওই একটুখানি ভাব লেগে গেলে ওটা ঠিক হয়ে যায়, নাহলে হড়কচা পড়ে যায়। দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুবই অল্প সময়ে রেসিপিটা বানানো যায় এবং খেতে অসাধারণ লাগে। আমি ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। দু 3 মিনিটের পরে, 4 মিনিটখানি পরে ঢাকাটা খুলে একবার দেখবো। দেখো কতটা নরম হয়ে গেছে। দিয়ে আবারও নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো। এরকম করে আমি 2-3 খানি এরকম উল্টে পাল্টে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে উল্টে পাল্টে দেবো। আমি সরু সরু করেই আলু কেটেছি। তোমরা যদি মনে করো আলু দেবে না, তাহলে না দিলেও পারো, কিন্তু আলু বেগুনের চচ্চড়িতে আলুটা দিলে খুবই ভালো লাগে। তারপর দেখো আমি রোজকার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে যে কেটে রেখেছিলাম ওখানে 2খানা টমেটো আর কাঁচা লঙ্কা দিচ্ছি। এতগুলো কাঁচা লঙ্কা দেওয়ার কারণ, এই বেগুনের তরকারিটা ছেলেরা খায় না, তাই জন্য আমি একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে করছি, যাতে আমরা খাবো। তারপরে দেখো কতগুলো গুঁড়ো লঙ্কাও, এক চামচখানি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। একটু হালকা আঁচে করে করলে টমেটোটাও খুব সুন্দর গলে যাবে। এখানে তোমরা যদি মনে করো টমেটো পেস্ট দিবে, তাহলে পেস্ট দিতে পারো। আমি পেস্ট থেকে গোটাটা একটু দেখতে ভালো লাগে, কালারফুল লাগে বলে আমি গোটাটাই দিলাম। তোমরা মনে করলে পেস্টও দিতে পারো, টমেটো পিষে দিতে পারো। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিলাম 5-7 মিনিটখানি হালকা আঁচে করে। দেখো আমার এবারই এবারে দেখো আলু আর বেগুন টমেটো খুব সুন্দর করে নরম হয়ে গেছে। এখানে আমি যে ধনে পাতা যে কেটে রেখেছিলাম, এই ধনে পাতাটা দিয়ে দিলাম। এই রেসিপিটার মূল কারণ হচ্ছে ধনে পাতা। এই ধনে পাতাটা দিলে রেসিপিটা যেন দ্বিগুণ হয়ে যায়।
একদম সবুজ সবুজ ছ্যানছ্যানে ধনে পাতাগুলো একদম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে আলু বেগুনের রেসিপিটা একবার করে বাড়িতে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে। যারা খেয়েছো তোমরা জানো, যারা খাওনি তাদের জন্যে একবার বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। আমার আজকে আলু বেগুনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর এইভাবে একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে। আমার ছেলে খাবে না বলেছিলাম তোমাদেরকে যে তার বেগুন একটা পছন্দ নয়, কিন্তু ওই যেন বেশি খেয়েছে। এরকম একটা খুবই সুন্দর লাগে রেসিপিটা, সাধারণ লাগে। চলো আজকের মতন এখানে, দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে যেন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।